Sohid Abul Hossain, University College, Kowaspur Takarat, Madaripur, Department of Accounting. আমি লেকচারার রুহুল আমিন, বিবিএ অনার্স থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড এমবিএ প্রিলিমিনারি মাস্টার্সের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অ্যান ইন্ট্রোডাকশন কস্ট অফ টার্মস অ্যান্ড purpose and cost concept and ক্লাসিফিকেশন চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা অঙ্ক নিয়ে আলোচনা করি। ডিয়ার স্টুডেন্ট, এই অঙ্কটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের 30 নম্বর অঙ্ক, যেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি 2005 ওল্ড সিলেবাসে এসেছে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম বছর অঙ্কটি এসেছে এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। অনার্স তৃতীয় বর্ষে কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ও এমবিএ প্রিলিমিনারি মাস্টার্সের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অঙ্কটা বলি আছে, এ ফ্যাক্টরি প্রডিউস অ্যান্ড সোল্ড 1000 units of a product in the month of June 2013 for which the following particulars are available. Inventory of raw materials of 1st June 6000 taka, purchase and receipt of raw materials during the month of June 1,44,000 taka, direct wages paid in cash in June which included 3000 taka on account of May, 2000 taka advance for July. Works overhead charge for the month 60,000. Inventory of raw materials 13th June এত টাকা, administrative and selling overhead 25 টাকা per unit, sales price 300 টাকা per unit. তো from the above particulars you are required to prepare, আমাদের রিকোয়ার্ড এতে চাইছে স্টেটমেন্ট অফ কস্ট ফর দ্য মান্থ অফ জুন 2012, আর রিকোয়ারমেন্ট বিতে চাইছে এস্টিমেটেড সেলস প্রাইস অফ এ ইউনিট অফ দ্য সেম প্রোডাক্ট ইন জুলাই 2013, 10% ইনক্রিজ ইন দ্য কস্ট অফ র মেটেরিয়ালস, 10% বৃদ্ধি পাবে, 10% ইনক্রিজ ইন ডিরেক্ট ওয়েজেস 10% বৃদ্ধি পাবে, 5% ইনক্রিজ ইন ওয়ার্কস ওভারহেড 5% ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে, 20% ডিক্রিজ ইন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং এক্সপেন্স 20% হ্রাস পাবে, সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস প্রাইস অ্যাজ আর্ন ডিউরিং দ্য মান্থ অফ জুন, অর্থাৎ জুন মাসে যে হারে লাভ করছি আমাদের এই জুলাই মাসেও সেম একই হারে লাভ করবে। তো একটু আমরা রিকোয়ারমেন্টে চলে যাই সলিউশনে। তোমরা যারা আমার অঙ্কটি দেখতেছো তারা অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত 90% কলেজগুলোতেই কমার্স পাবলিকেশনের বইটা ফলো করি। তোমরা কমার্স পাবলিকেশনের বইটা দেখতে পারো, অঙ্কটা আছে, বা অন্যান্য রাইটারের বইতেও আছে। যে কোনো রাইটারে তোমরা অঙ্কটি একটু মিলিয়ে দেখবা যে কোন অঙ্কটা আছে। কমার্স পাবলিকেশনের বইতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অঙ্কটি 30 নম্বর অঙ্ক। এরপর আমরা রিকোয়ারমেন্টে যাই, কাইন্ডলি একটু ধৈর্য সহকারে দেখো। যদি কখনো কোনো সমস্যা হয় বুঝতে, তো আমার ইনবক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবো, অথবা যাদের কাছে মোবাইল নাম্বার আছে তারা মোবাইল করে বা ফিজিক্যালি এসে কলেজে এসে আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার এই সমস্যা হচ্ছে। তো আমরা অঙ্কটায় যাই। রিকোয়ার্ড এতে চাইছে কস্ট, স্টেটমেন্ট অফ কস্ট অ্যান্ড প্রফিট ফর দ্যাট ডেট ইন ডেট জুন 2013। প্রথমেই বিগিনিং অফ র ম্যাটেরিয়ালস, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে, ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস 1st জুন 6000 টাকা, প্রথমে আমরা ওইটা নিলাম 6000 টাকা। অ্যাড পারচেস 1,44,000, এটা আমরা এই যে পারচেস অ্যান্ড রিসিপ্ট অফ র ম্যাটেরিয়ালস ডিউরিং দ্য মান্থ অফ জুন 1,44,000 টাকা, এই টাকা আমরা এখানে ওপেনিং র ম্যাটেরিয়ালসের সাথে যোগ করছি, তাতে হয়েছে 1,50,000 টাকা। এইটাকে বলা হয় যে র ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। আমাদের এই
প্রোডাক্টটা উৎপাদন করতে ম্যাটেরিয়ালটা ইউজ করার মতো আছে 1,50,000 টাকার। এর থেকে আমরা ক্লোজিং র ম্যাটেরিয়ালসটা বাদ দেবো, যেটা ইন্ডিং র ম্যাটেরিয়ালস একই কথা, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে। এই নিচের দিকে একটু কাইন্ডলি একটু দেখো প্রশ্নের, ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস 30 জুন 10,000 টাকা। এই 10,000 টাকা আমরা এখান থেকে বাদ দিছি। এরপর লাল কালির রিমার্ক করে দিছি 10,000 টাকা বাদ দেওয়ার পর থাকে 1,40,000 টাকা। এটাকে বলা হয় র ম্যাটেরিয়াল ইউজড, অর্থাৎ ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এই র ম্যাটেরিয়াল ইউজডের সাথে ডিরেক্ট ওয়েজেস যোগ করতে হবে। আমার ডিরেক্ট ওয়েজেসের সুন্দর একটা কথা বলছে, এই কথাটার জন্য অবশ্য অঙ্কটা আরও গুরুত্বপূর্ণ। বলছে ডিরেক্ট ওয়েজেস পেইড ইন ক্যাশ, অর্থাৎ প্রত্যক্ষ মজুরিটা নগদে পরিশোধ করা হয়েছে। এরপরে বলছে ইন জুন হুইচ ইনক্লুডেড, এটার ভিতরে অন্তর্ভুক্ত আছে 3,000 টাকা অন অ্যাকাউন্ট অফ মে মাসের বকেয়া, অর্থাৎ বিগত মাস, আমরা অঙ্ক করতেছি জুন মাসের, এই বকেয়া টাকাটা মে মাসের, অর্থাৎ গত মাসের বকেয়া টাকাও এই মাসে পেমেন্ট করছে। অ্যান্ড 2,000 টাকা অ্যাডভান্স ফর জুলাই, এবং সামনের মাসের জুলাই মাসের অগ্রিম। আমাদের চলতি মাসের সাথে বিগত যত বকেয়া থাকবে, যে টাকাটাই পরিশোধ করুক ওই টাকাটা, এবং পরবর্তী মাসের ফলোয়িং মান্থ, পরবর্তী মাসের যে টাকাটা অগ্রিম দেয় সবই বিয়োগ করতে হবে। আমার পরিশোধ করছে 55,000 টাকা, আর মে মাসের বকেয়া টাকা দিছে 3,000, এই 3,000 টাকা বাদ হবে, এবং জুলাই মাসের জন্য অগ্রিম পরিশোধ করছে 2,000 টাকা, এই 2,000 টাকাও বাদ হবে। তো টোটালে আমরা বাদ দেবো কত? 3,000 আর 2,000, 5,000 টাকা। তো দেখো আমরা এখানে একবারে বাদ দিয়ে দিছি 55,000 মাইনাস 2,000 প্লাস 3,000 টাকা, এই 5,000 টাকা বাদ দিয়া আমরা জুন মাসের জন্য অনলি ডিরেক্ট ওয়েজেস পাইছি কত? 50,000। তো র ম্যাটেরিয়াল ইউজডের সাথে 50,000 টাকা যোগ করলে হবে কত? 1,90,000। এই 1,90,000 টাকাকে বলা হয় প্রাইম কস্ট। 1,90,000 টাকাকে বলা হয় প্রাইম কস্ট। তো আমি এইটাকে প্রাইম কস্টটাকে একটু রিমার্ক করে দেই সুন্দর করে। আহ 1,90,000 টাকা। আচ্ছা, তো এরপরে প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যুক্ত করব, যেটা আমার প্রশ্নে সরাসরি দেওয়া আছে। এই যে ওয়ার্কস ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড একই কথা। তো লেখা আছে ওয়ার্কস ওভারহেড চার্জ ফর মান্থ 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা এখানে যোগ করলাম অ্যাট ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্ট 1,90,000 টাকার সাথে 60,000 টাকা যোগ করলে হইল আমার 2,50,000 টাকা। এই 2,50,000 টাকাকে বলা হয় প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্টও আমরা বলতে পারি। তো ওয়ার্ক কস্টও আমরা বলতে পারি, প্রোডাকশন কস্ট বলতে পারি। প্রোডাকশন কস্ট এই জন্যই বলতে পারি কারণ এর পরবর্তীতে আমার ওয়ার্ক ইন প্রসেসও নাই, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস নেই, ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস নেই। সো আমাদের ওয়ার্ক কস্ট মানে প্রোডাকশন কস্ট। তো প্রোডাকশন কস্টের পরে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং বা মার্কেটিং এক্সপেন্স যদি থাকে আমরা যোগ করব। তো আমাদের প্রশ্নে আছে দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড 25 টাকা পার ইউনিট। তো 25 টাকা পার ইউনিট, এখানে কিন্তু একটা কথা বলে দিচ্ছে সেলিং ওভারহেড, অর্থাৎ যত ইউনিট বিক্রি করছে ওই ইউনিটকে আমরা 25 দ্বারা গুণ করব। আমার প্রশ্নের শুরুতে বলে দিছে, একটু তোমরা দেখো, এ ফ্যাক্টরি প্রডিউস অ্যান্ড সোল্ড 1,000 ইউনিট অফ এ প্রোডাক্ট ইন দ্য মান্থ অফ জুন 2013। 2013 সালের 1,000 ইউনিট বিক্রয় করছে, উৎপাদন করে বিক্রয় করছে। সো আমাদের ওই 1,000কে 25 দ্বারা গুণ হইবে। এই যে আমরা লিখেছি অ্যাট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড 1,000 ইন্টু 25 টাকা, তাতে আমাদের হইল টোটালে 25,000। তো আমরা প্রোডাকশন কস্টের সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স যোগ করার পরে আসলো টোটাল কস্ট। টোটাল কস্ট হইল আমার 2,75,000 টাকা। এই 2,75,000 টাকা টোটাল কস্ট। এই টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যোগ করব, সেলস বিয়োগ করব। যদি আমাদের সেলস দেওয়া থাকে, আমাদের প্রশ্নে সেলস দেওয়া আছে, একটু দেখো, সেলস প্রাইস 300 টাকা পার ইউনিট। আমরা প্রথমে কিন্তু পাইছিলাম 1,000 ইউনিট উৎপাদন করে বিক্রি করছে, এই জন্য আমরা এখানে সেলস একটু তোমরা দেখাই দিলে দিতে পারো যে সেলস 1,000 ইউনিট ইন্টু 300 টাকা। 1,000 ইন্টু 300, তাতে 3 লক্ষ টাকা। তো আমরা টোটাল কস্ট পাইছি 2,75,000 টাকা, আর সেলস পাইছি 3 লক্ষ টাকা। তাহলে ডিফারেন্স টাকা কি আমাদের? প্রফিট অবশ্যই,
কারণ সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিট, যার কারণে আমি এখানে লিখে রাখছি প্রফিট বি অবলিক এফ, মানে ব্যালেন্সিং ফিগার, বি অবলিক এফ এ ব্যালেন্সিং ফিগার বোঝায়। 25,000 টাকা আমার এই জুন মাসে প্রফিট হয়েছে। এই হলো আমাদের রিকোয়ারমেন্ট 1। তো রিকোয়ারমেন্ট 2তে বলছে এস্টিমেটেড সেলস প্রাইস অফ এ ইউনিট অফ দ্য সেম প্রোডাক্ট ইন জুলাই 2013। 2013 সালের এখানে হইবে 2013, 12 না হইয়া, যেহেতু পূর্বে আমাদের অঙ্কটা এডিটিং হয়েছে যার কারণে এটা ভুল হইতে পারে। তো 2013 সালের জুলাই মাসে আবার বলছে ওই একই ইউনিট বিক্রি করছে কত টাকা করে। জুলাই মাসে যে 1000 ইউনিট উৎপাদন করে বিক্রি করছে, জুলাই মাসে 1000 ইউনিট বিক্রি করছে, কিন্তু সেটা কত টাকা করে পার ইউনিট। তো আমরা অঙ্কে চলে যাই, এখানে একটা ওয়ার্কিং করা লাগবে। ওয়ার্কিংটা হচ্ছে আমার শেষের দিকে একটা কথা বলছে, একটু দেখো। এই যে 5 নাম্বারে সেম পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস প্রাইস অ্যাজ আর্ন ডিউরিং দ্য মান্থ অফ জুন। জুন মাসের সমহারে লাভ করছে, অর্থাৎ জুন মাসে 3 লক্ষ টাকা বিক্রি করে আমার লাভ করছি 25,000 টাকা। একটু দেখো, সেলস এই যে 3 লক্ষ আর প্রফিট হচ্ছে 25,000। এইটাই আমি একটু ওয়ার্কিং করে নেব। সেই ওয়ার্কিংটা হচ্ছে এই যে আমি নিচের দিকে করে নিছি, পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস, উপরে প্রফিট নিচে সেলস গুণ 100। বিক্রি করছে 3 লক্ষ টাকা, প্রফিট হচ্ছে 25,000 গুণ 100, তাতে 8.33%। এই ওয়ার্কিংটা আমার রিকোয়ারমেন্ট বি করতে লাগবে। আমরা রিকোয়ারমেন্ট বিতে লিখলাম স্টেটমেন্ট অফ কস্ট অ্যান্ড প্রফিট টু ফাইন্ড আউট এস্টিমেটেড সেলস প্রাইস অফ ইউনিট। এক ইউনিটের বিক্রয় মূল্য কত ফর দ্য পিরিয়ড ইন্ডেড জুলাই 2013। র ম্যাটেরিয়াল ইউজড আমার এখানে বইলা দিছে 10% ইনক্রিজ ইন দ্য কস্ট অফ র ম্যাটেরিয়ালস। আমার 2013 সালের জুন মাসে র ম্যাটেরিয়াল যা খরচ হয়েছে তার থেকে 10% বাড়বে। তো 2013 সালের জুনে আমার র ম্যাটেরিয়াল খরচ হয়েছে কত? 1,40,000 টাকা। এইখানে আমি 1,40,000কে 100 দ্বারা ভাগ করছি, কারণ ওইটা 100%, আরও ওই যে 100 দ্বারা গুণ করছি, তাতে আমাদের এটা বেরোলো। অথবা তোমরা আরেকভাবে বের করতে পারো, 1,40,000 প্লাস 10% অফ 1,40,000, তাতে 14,000, তাতে হইবে কত? 1,40,000 আর 14, 1,40,000 আর 14,000, 1,54,000। আর এইভাবে তোমরা যেভাবে করো, তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে করতে পারো। তাতে হয়েছে কত? 1,54,000 টাকা। ডাইরেক্ট ওয়েজেস আমার এই মাসে খরচ হয়েছে 50,000 টাকা। আর এইখানে বলে দিয়েছে 10% ইনক্রিজ ইন ডিরেক্ট ওয়েজেস, আমরা সেটাই করলাম এখানেও। এই যে ডিরেক্ট ওয়েজেস 50,000 ইন্টু 110 দ্বারা গুণ করছি আর 100 দ্বারা ভাগ করছি, তাতে হয়েছে আগের চেয়ে 5,000 টাকা বাড়ছে। আবার তোমরা স্বাভাবিকভাবে দেখাইতে পারো, 50,000 টাকা 10% বাড়ে কত? 5,000। আর পূর্বের খরচ 50,000, 55,000 হবে। যেভাবে তোমাদের ভালো লাগে সেভাবে করতে পারো। তো 1,54,000 আর 55,000 যোগ করলে হয় কত? 2,09,000 টাকা। এটাকে বলা হয় প্রাইম কস্ট, অর্থাৎ মুখ্য ব্যয়। এই প্রাইম কস্টের সাথে আবার ওয়ার্কস ওভারহেড যোগ করবো। এখানেও একই রকম কথা বলে দিছে যে 10% না, ওয়ার্কস ওভারহেড বাড়ছে 5%। তাহলে 5% হলে পূর্বে আমাদের খরচ কত? 60,000। 60,000 টাকায় 5% কত? 3,000 টাকা বাড়ে। তো আমরা দেখাই দিচ্ছি কত? 60,000 ইন্টু 105/100, তাতে 63,000 টাকা। 2,09,000 আর 63, 2,72,000। এটাকে বলা হয় কত? কি? প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের সাথে আবার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং ওভারহেড। তো এখানে বলে দিয়েছে 10% ইনক্রিজ। আমাদের উপরেরটাই কিন্তু 10%, 5% ইনক্রিজ হয়েছে, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সের ক্ষেত্রে 20% ডিক্রিজ হয়েছে। তাহলে এইখানে আমার দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স কত? 25,000 টাকা হয়েছিল জুন মাসে। 20% যদি ডিক্রিজ হয় তাহলে আমরা কি করব? 100% থেকে 20% বাদ দিয়ে 80, ওই যে 80 দ্বারা গুণ 100 দ্বারা ভাগ করছি 25,000কে, তাতে হয়েছে 20,000। 2,72,000 টাকার সাথে 20,000 যুক্ত করলে হয় কত? 2,92,000 টাকা। এটাকে বলা হয় টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে আমরা প্রফিট যুক্ত করব। তো প্রফিট ওই শেষে 5 নম্বরে একটা সমন্বয় বলছিল সেম পার্সেন্টেজ প্রফিট অন সেলস ইন জুন মাসের সেম। তো আমরা এই যে একটা ওয়ার্কিং করে 8.33%। আমরা 100 টাকা বিক্রয় করলে যদি 8.33% লাভ হয়, তাহলে কস্ট প্রাইস কত? তাহলে 100 থেকে 8.33% বাদ দেব, তাতে হয় কত? 91.67। এই জন্য টোটাল কস্টকে 91.67 দ্বারা যদি ভাগ করি আর প্রফিটের দ্বারা পার্সেন্টেজ দ্বারা যদি গুণ করি, তাহলে আমার প্রফিট হবে। আবার তোমরা এরকমও করতে পারো, এই 2,92,000কে 91.67 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমার এই সেলস পাবো 3,18,534। পরের ডিফারেন্স টাকা হচ্ছে আমাদের প্রফিট। আমরা কি করছি?
প্রফিটটা আগে বের করছি, এই একই কথা হইলো। কারণ 2,92,000 টাকা কিন্তু আমাদের 100% না, কারণ এটা হচ্ছে কস্ট আর এটা হচ্ছে সেলসের উপর প্রফিট। এই জন্য টোটাল সেলস যদি 100% হয়, এর ভিতর প্রফিট 8.33, এটার থেকে বাদ দেওয়ার পর আমার কস্ট থাকে কত, 91.67। এই জন্য 91.67 দ্বারা যদি 2,92,000কে ভাগ করি, বেরোয় কত 1%-এর টাকা। সেই 1%-এর টাকাকে 8.33 দ্বারা গুণ করলে আমার প্রফিট 26,534 টাকা। আমার এরপরে এই 2,92,000-এর সাথে যোগ করলে সেলস হলো কত, 3,18,534। দেখো তোমরা, আমাদের কিন্তু এই সেলস প্রাইস এটা চায় নাই, আমাদের চাইছে এক ইউনিটের বিক্রয় মূল্য কত, যার কারণে আবার লিখে দিছে সেলস প্রাইস পার ইউনিট। এই কথাটা তোমরা এই ছকের ভিতরে লিখলেও হবে, আবার নিচে লিখলেও হবে, ইচ্ছা। এটা যে ছকের ভিতর লিখতেই হবে এমন কোনো কথা নেই। তো সেলস প্রাইস পার ইউনিট, এই সেলস আছে 3,18,534, আর সেম প্রোডাক্টটি বিক্রয় করছে কত, জুন মাসে বিক্রয় করছিল কিন্তু 1,000 ইউনিট। সেই 1,000 বা 1,000 ইউনিট দ্বারা ভাগ করছি, তাতে 318.534 টাকা। তার মানে আমাদের এই পিরিয়ডে অর্থাৎ জুলাই মাসে এক ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 318.534। এই হলো আমাদের অঙ্ক। তো তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে এরপরে বুঝতে, তাহলে অবশ্যই আমাকে জানাবে আমাকে। তো এরপর তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরও ভালো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।